বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ তো এই কোন সময় আইছো তুমি? সন্ধ্যার সময় এই কাঁটাতার দিয়া মানে কিভাবে আইছো? কাটা তার দিয়ে আমাকে পার করে দিয়েছিল কে পার করে দিছে? ওই বাংলাদেশের লোক। আচ্ছা, কত টাকা নিছে তোমার থেকে? 10,500 টাকা। মানে ইন্ডিয়াতে ফসাই দেওয়ানের লিগা? জি, তো সেই জায়গার মধ্যে তো বিএসএফ থাকে, তো এই থাকার সত্ত্বে কিভাবে আইছো? পার করে দিয়েছে যে আমি কাটা তারা নিচ দিয়ে আইছো নাকি দা? হ্যাঁ কাটা তারে তো বিএসএফ থাকার সত্ত্বেও তুমি আইতে পারছো, কোনো অসুবিধা হয়েছে না? অসুবিধা হয়নি তো, কেউ দেখেনি। তো এই আগরতলার মানে কি কারণে আইছো? আগরতলাতে আমি চেন্নাই যাবো, এই জন্য চেন্নাই রাজমিস্ত্রি কাজ করতে। কাজ করার জন্য? তো এই অ্যাকচুয়ালি আমরা আজকে বটতলাতে আয়া দেখতেছি যে বটতলাতে একটা বাংলাদেশি ঘোরাফেরা করতেছে। বাংলাদেশি এই চারিদিকে ঘোরাফেরা করতেছে, চারিদিকে ইয়ে করতেছে, মানে হে তো চিন্তাছে না নতুন একটা জায়গাতে আইছে। তো আইসেরা হে প্রথম কিন্তু হে কলকাতার, তো হের কথার ভাবে আমরা বুঝছি যে হে কলকাতার না। যখন হেরে আমরা ভালো করে জিজ্ঞেস করলাম তখন হে কইছে হে বাংলাদেশি। হে তারা কাটার নিচে দিয়ে আইছে, তারা কাটার নিচে দিয়ে আইছে। তো আইসে আমি কিছু কী কারণে আইছো তুমি? হে কিছু কইতে পারতেছে না। হে একটু মানে হঠাৎ করে সেটা অন্য জায়গাতে নতুন জায়গাতে আই আছে, হতভম্ব হয়ে গেছে এমন একটা ভাব, মানে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কুচক্র বা অন্য কিছু নিয়ে আইছে, কারণ হের চেহারা বা হের ভঙ্গিমা একটু অন্যরকম। এর ভঙ্গিমা কোনো রকমই ভালো না। তো সেই কারণে আমরা বটতলা থানাতেও ফোন করছি, বটতলা থানার পুলিশ আইতেছে, তো আমরা পুলিশের হাতে ধরে দাঁড়াই দেবো। কি মনে হয় মানে সীমান্তে তো বিএসএফ এর পাহারা থাকে, সেইভাবে এখন তো বাংলাদেশের যেই অবস্থা, হিন্দুদের নিয়ে বা ভারতের নিয়ে যেই অবস্থা, তো ওইদিকে তো ভীষণভাবে পাহারা দেওয়া হয়েছে। সেই পাহাড়ের মধ্য দিয়া হে কীভাবে আইছে এটা তো সেই কইতে পারে। ওনাদের জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ, কিভাবে আইছে? হ্যাঁ ওনারা জিজ্ঞাসা করছি, ওনারা কইছে যে তার কাটার নিচে দিয়ে আইছে, পার করে দিছে পার করে দিছে 10,500 টাকা নিচে, তার কাটার নিচে দিয়ে আইছে। আমরা ভারত সরকারের কাছে আবেদন করব যাতে কোনো বাংলাদেশি কোনোভাবে তার নিচে দেওয়া হোক বা সর্বত কোনোভাবে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না আইতে পারে। খবর ছিল একটা লোক, সন্দেহজনক লোক বটতলায় ঘোরাফেরা করছে। সেখানে খবরটাকে আমরা অসংখ্য ডিটেন করা হয়েছে। ডিটেন করা হয়েছে, জিজ্ঞাসা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। আমরা তদন্ত করে দেখছি। উনি কিভাবে এসছে, মানে আগরতলা বা কোন সীমান্ত দিয়ে এসছে জানা গেছে কিছু? কীভাবে ডিটেলস এতটা জিজ্ঞাসা করতে পারেন, ওখানে একটু কিছু জিজ্ঞাসা করতে নাম